সিকিম ভ্রমণ। সিকিম উত্তর পূর্ব ভারতের একটি অঙ্গরাজ্য। 1975 সালে 26শে এপ্রিল সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসাবে সংযোজিত হয়। আসলে সিকিম কথাটির অর্থ হচ্ছে সুখের ঘর। গ্যাংটক হলো সিকিমের রাজধানী শহর। কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশন বা দমদম থেকে বিমানে বাগডোগরা এবং সেখান থেকে বাসে বা ছোট গাড়িতে করে গ্যাংটক যাওয়া যায়। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 125 কিলোমিটার। ছোট গাড়িতে ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকা। সিকিম বর্ডারে ওখানে চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্টে চেকিং হবে, সাথে যে কোনো আইডি প্রুফ যেমন ভোটার আই কার্ড, আধার কার্ড এগুলো সাথে রাখতে হবে। তিস্তার ধার দিয়ে পাহাড়ি রাস্তার অপরূপ শোভা দেখতে দেখতে গ্যাংটক পৌঁছতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। গ্যাংটক সিকিমের রাজধানী শহর। গ্যাংটকের উচ্চতা 5500 ফুট। গ্যাংটকে এসে এমজি মার্কেটের পাশেই অনেক হোটেল রয়েছে। আগে থেকে বুক করে নেওয়া যায় বা পরে এসেও হোটেল বুক করা যায়। প্রথম দিন এখানে এসে হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে এমজি মার্কেটে একটু ঘুরে নেওয়া যেতে পারে। ঝাঁ চকচকে আধুনিক শহর। এখানে শপিং মল, জামা কাপড়, ইলেকট্রনিক্সের শোরুম অনেক কিছু আছে। আরও আছে রকমারি মোমো। ওই দিন রাতেই গাড়ি বুক করে রাখতে হবে ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা প্রভৃতি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য, কারণ ওই রুটে যেতে হলে পারমিশন লাগে। আমরা বাবা মন্দির পর্যন্ত গিয়েছিলাম, আবহাওয়ার কারণে আবহাওয়া খারাপ ছিল, সেই জন্য নাথুলা পর্যন্ত আমাদের যাওয়া হয়নি। সিকিম ভ্রমণের দ্বিতীয় দিন ছাঙ্গু সহ বাবা মন্দির ভ্রমণ। এই রুটে যেতে হলে অনুমতিপত্র লাগবে, তাই অনুমতিপত্র অবশ্যই নিতে হবে। গাড়ি ভাড়া করার সময় ড্রাইভার বা ট্যুর অপারেটরের সাথে কথা বলে নিতে হবে। 1 কপি ভোটার আই কার্ডের জেরক্স এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আবেদন করলে পারমিশন পাওয়া যাবে। এখানে অনেক চমড়ি গাই বা ইয়াক দেখতে পাওয়া যায়। ছাঙ্গুতে এসেই দেখলাম চারিদিকে শুধু বরফ আর বরফ। এত ঠান্ডা যেন জমে যাওয়ার উপক্রম। ঠান্ডার হাত থেকে বাঁচতে প্রথমেই গরম গরম চা কফি পান করার জন্য দোকানে ঢুকলাম। 12,000 ফুট উপরেও সারি সারি করে দোকান সাজিয়ে বসেছে স্থানীয় লোকজন। তবে এখানে কোনো স্থানীয় বাসিন্দা নেই। সকালে গ্যাংটক থেকে আসে, সারাদিন দোকান করে, বিকালে আবার যে যার ঘরে ফিরে যায়। চারিদিকে ভালো করে ঘুরে নেওয়া হলো, অনেক ছবিও তোলা হলো। মনের দৃশ্যপটে বাকি ছবি নিয়ে রাখলাম। সিকিমের একদিকে কাঞ্চনজঙ্ঘা, পানডিম, সিনিয়ালচু প্রভৃতি হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ, অপরদিকে গুরদুম্বা, ছাঙ্গু, খেচিপেরি প্রভৃতি অসাধারণ সরোবর। রুমটেক, পেমিয়াংসিং প্রভৃতি মনেস্ট্রি সিকিমের বিশেষ আকর্ষণ। সিকিমের 4টি জেলা যথা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ সিকিম।
ছাঙ্গু থেকে নাথুলা যাওয়ার পথে নাথুলা গেট থেকে 4 কিলোমিটার দূরে গেলে দেখা যাবে বাবা মন্দির। অসংখ্য গাড়ি পর্যটকদের নিয়ে এই পথে চলছে। পথটা অতি মনোরম, চারিদিকে সাদা বরফ, মাঝখান দিয়ে সারি সারি করে গাড়ি চলেছে। কোনো ঘর বাড়ি নেই, মাঝে মাঝে কিছু ডিফেন্স কোয়ার্টার। এবার আমাদের গন্তব্যস্থল বাবা মন্দির। বাবা মন্দিরে যাওয়ার জন্য পায়ের গামবুট, হাতের গ্লাভস, বিশেষ ধরনের জ্যাকেট ভাড়া করে নেওয়া হলো। এখানে বাবা হরভজন সিংয়ের স্মৃতি মন্দিরে তার ছবি, জামা কাপড় ও অন্যান্য সামগ্রী সুন্দরভাবে সাজানো আছে। এখান থেকে একটু দূরেই বরফের রাজ্য। এখানে আসার আগে ছাঙ্গু থেকে অবশ্যই হাতের গ্লাভস, পায়ের গামবুট ইত্যাদি ভাড়া করে নিতে হবে, তা না হলে বরফের মজাটাই নেওয়া যাবে না। খুব সাবধানে বরফের পাহাড়ে হাঁটতে হবে, তা না হলে এই পাহাড়কে পড়ে যাওয়ার ভয় আছে। আবহাওয়া খুব খারাপ হতে শুরু করলো, আকাশ পুরো কালো হয়ে গেল। আমরা তাড়াতাড়ি করে ফিরে আসতে আসতে প্রবল বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে জলের ফোঁটা নয়, গুড়ি গুড়ি হোমিওপ্যাথি দানার মতো বরফের দানা। আমরা ছাঙ্গুতে ফিরতে ফিরতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। এখানে আমরা একটু দাঁড়ালাম। মারাত্মক ঠান্ডা। গাড়ি থেকে কোনো রকমে নেমে
ক্যাফেটেরিয়ায় বসে চা কফি পান করতে করতে বরফ বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলাম। কিছুক্ষণের মধ্যেই পুরো রাস্তা বরফে ঢেকে গেল। সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে। ঘণ্টাখানেক পরে মিলিটারি বরফ সরানোর গাড়ি দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে চলল। আমাদের গাড়িও পেছন পেছন চলল। বরফের এই সৌন্দর্য দেখে মনে হলো আমরা যেন সুইজারল্যান্ড পৌঁছে গেছি। গাছের পাতাগুলো তুষারাবৃত, অপূর্ব দৃশ্য যা ভাষায় প্রকাশ করা যায় না। একটা ঝর্ণার কাছে কিছুক্ষণ দাঁড়ালাম। বিকেল 4টায় আবার গ্যাংটকের হোটেলে ফেরা। এইভাবেই দ্বিতীয় দিনের ভ্রমণ শেষ।